আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের আমি জানাবো নারী কে। নারীদের বিষয় নিয়ে আলোচনা করব। নারী কোথা থেকে এসেছে এবং নারীদের প্রতি বিশেষ উপদেশ কেন। প্রথমে আমি আলোচনা করছি নারী কে। হে মুসলিম বোন, নারীদের প্রতি বিশেষ উপদেশ প্রদানের পূর্বে নারী বলতে আমরা কি বুঝি তা আমাদের জানা দরকার। কেননা আমরা কোথা থেকে এসেছি, আমাদের পরিচয় কি, মর্যাদা কি, তা যথাযথভাবে জানা প্রয়োজন। নারী হলো এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষের অর্ধাঙ্গিনী করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারীকে পুরুষ হতেই সৃষ্টি করেছেন যাতে তাদের পারস্পরিক সম্পর্ক অতি সুন্দর, মধুময় ও গভীর হয় এবং তাদের মধ্যে প্রেম, ভালোবাসা ও দয়া, অনুগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। হে মুসলিম বোন, তোমরা কি জানো আল্লাহ তাআলা কেন তোমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন পুরুষদের সঙ্গিনী করে এবং ভালোবাসা, মমতা ও পারস্পরিক বৈধ সম্পর্কের মাধ্যমে পুরুষদেরকে প্রশান্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের থেকে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে চিন্তাশীল কওমের জন্য শিক্ষণীয় বিষয়। হে মুসলিম বোন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে তার সঙ্গিনী করে সৃষ্টির সূচনার মধ্য দিয়েই তোমাদের সৃষ্টির ধারা শুরু হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার উপর ঘুম চাপিয়ে দিলেন, অতঃপর তার বাম পাঁজরের হাড় হতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার মাথার পাশে বসে আছেন হাওয়া আলাইহিস সালাম। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি একজন মহিলা। তাকে আবার প্রশ্ন করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তখন তিনি উত্তর দিলেন, তোমাকে আনন্দ, আরাম ও তৃপ্তি দেওয়ার জন্য। এভাবেই দুনিয়াতে নারীদের সৃষ্টির রহস্য। অতঃপর আল্লাহ তাআলা তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য নারী ও পুরুষ সৃষ্টি করেছেন, আর তিনি এসব সৃষ্টি করেছেন বিশেষ এক বিধান তথা পদ্ধতির মাধ্যমে। আল্লাহ তাআলা কর্তৃক এই বিশেষ বিধানের নাম তথা বিবাহ। এর মাধ্যমে তোমাদের সম্মান বহুগুণে বৃদ্ধি করেছেন। তাই তো তোমরা কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো ফুফু, কারো খালা, আবার কারো স্ত্রী। এবার আমরা আলোচনা করব নারীদের প্রতি বিশেষ উপদেশ কেন। হে মুসলিম রমণী, তোমাদের উপর আজ বিশেষ উপদেশ দেওয়ার জন্য কলম হাতে নিয়েছি, কারণ তোমরা হচ্ছ অবলা, সরলা ও কোমল মনের অধিকারিণী। সমাজের কূটকৌশল ও অপসংস্কৃতির ভয়াল থাবা সম্পর্কে তোমরা অনেকেই অপরিচিত। তোমাদের সরল মন এ বক্র কর্মগুলো সহজভাবে গ্রহণ করে থাকে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি বিভিন্ন সময়ে উপদেশ প্রদানে ব্যাপক গুরুত্বারোপ করতেন। যেমন হাদিসে বর্ণিত আছে, উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দাশীল মেয়েদের নিয়ে যাবার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদের সালাতে খুতবা প্রদানের পর বিশেষভাবে নারীদের কাছে গিয়ে উপদেশ প্রদান করতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদুল ফিতর বা আজহার দিন বের হলাম। তিনি সালাত আদায় করলেন, অতঃপর খুতবাহ দিলেন।
তারপর নারীদের নিকট গিয়ে তাদের নসিহত করলেন এবং তাদের সাদকাহ করার নির্দেশ দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন মহিলাগণ নিজেদের কানের দুল ও হাতের আংটি খুলে দান করতে লাগলেন। এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদকাহ করো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞেস করলেন, কী কারণে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দিনের ত্রুটি। হে মুসলিম নারী, তুমি কি জানো তোমরা কোন পর্যায়ে অবস্থান করছো? তোমাদের দ্বারাই দুনিয়ার সবচেয়ে ভয়াবহ ফিতনা সংঘটিত হয়। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর। কেন কোনো ফিতনা আমি রেখে গেলাম না। তাই তোমাদের প্রতি আজ বিশেষ উপদেশ, যেন তোমরা ফিতনা ছড়ানো হতে বিরত থেকে নিজেকে ও জাতিকে রক্ষা করতে পারো। হে মুসলিম রমণী, তুমি কি লক্ষ্য করেছ, যদি আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়তে না পারো, তাহলে তোমার মতো এক মর্যাদাবান নারী হয়েও জাহান্নামের আগুনে পুড়তে হবে, যেই জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী। তাই তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উদ্দেশ্যে কুরআন ও সহিহ হাদিস থেকে আমরা কতকগুলো উপদেশ প্রদান করব। তা মেনে চললে পরকালে নিজেকে কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। হে মুসলিম মা বোন, একজন নারী ইসলামী শিক্ষা ও মূল্যবোধের আদর্শ ছায়াতলে ও ইসলামের সুশীতল দিকে নিদর্শনার আলোকে একটি সম্মানজনক অবস্থায় জীবনযাপন করতে পারে। ইসলামী বিধানে একজন নারী সে যেদিন থেকে দুনিয়াতে আগমন করেছে, সেদিন থেকে ইসলামী বিধানে তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। তাকে কন্যা হিসেবে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে, খালা, ফুপু ইত্যাদি হিসেবে তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সম্মান ও অধিকার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে।